টাকা বাড়তি বাড়তি নষ্ট করা আমার একদমই পছন্দ না। কেন পছন্দ না সেটাই আমি বলবো। আর সাথে আমি আপনাদেরকে এই সুন্দর হেডপিসটা আমি যে নিজ হাতে বানিয়েছি, কিভাবে বানিয়েছি সেটা টিউটোরিয়ালটা আজকে দিয়ে দিব। আপনারাও তাহলে বেশি বেশি টাকা খরচ করে বাহির থেকে না কিনে বাচ্চাদের জন্য বা আপনাদের নিজেদের জন্য শাড়ি, 3 পিস বা আপনাদের ফেরি ড্রেসের সাথে ম্যাচিং করে নিজেরাই কিন্তু বাসায় হেডপিস তৈরি করে নিতে পারবেন। তো এই হেডপিসটা যে আমার তৈরি করা সেটা কিন্তু বানানোর পর আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না যেটা আমি নিজেই বানিয়েছি। তো এবার আমার মানহামনির ঈদের ড্রেস হচ্ছে মেরুন কালার। তো শুধু মেরুন কালার দিয়ে যদি বানাই তাহলে কিন্তু একটু সুন্দর লাগবে না, যার কারণে কিন্তু আমি মেরুনের সাথে একটু টিয়া কালার, একটু হচ্ছে ইয়েলোটা একটা ক্রিস্টাল সিলেক্ট করেছি, আমি আপনাদেরকে দেখাবো। অনেকেই এর আগের হেডপিস মেকিংয়ের ভিডিওগুলো দেখে বলেছেন যে আপু একটু আস্তে আস্তে যদি দেখান তাহলে কিন্তু আমরা শিখতে পারি এবং বাসায় নিজেরা তৈরি করতে পারি, আপু একটু স্লো স্লো দেখান। তো আজকের ভিডিওটা আমি ফাস্ট ফরওয়ার্ড করছি না। তো আমি আগের যে পিসটা, মানে এটা 2টা পিস আমরা তৈরি করব, 2টা পিস তৈরি করে আমরা 2টা একসাথে জুড়ে নিব, জুড়িয়ে তারপর মাঝখানে যে গ্যাপটা থাকবে সেই গ্যাপটা আমরা ক্রিস্টাল দিয়ে ভরাট করে নিব। তো সেটাই আমি দেখাচ্ছি। আমাদের মুখটা ওই পিসের ক্রিস্টাল হেড পিসটার যে মাথাটা যেভাবে শুরু হয়েছে এটার মাথাটাও ঠিক ওইভাবেই শুরু করব 5 পাতা দিয়ে। আর আমি এখানে কি কি ব্যবহার করছি, আমার এই ক্রিস্টাল হেড পিসটা তৈরি করতে আমার কি কি লাগছে, কোনটার দাম কত, সেটা আমি আপনাদেরকে আনুমানিক একটা আইডিয়া দিয়ে দিই। তাহলে কিন্তু আপনারা বাসায় কম খরচেই খুব সুন্দর করে কিন্তু আপনারা বাচ্চাদের জন্য হেড পিস তৈরি করতে পারবেন বা আপনারা নিজেরাও আপনাদের ড্রেসের সাথে ম্যাচিং করে বানিয়ে নিতে পারবেন। আমার ফার্স্টেই যেটা লাগবে মেইন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে গয়না বাঁধার তার। এই গয়না বাঁধার তারগুলো বিভিন্ন ক্রাফট শপগুলোতে আপনারা পেয়ে যাবেন। এগুলো অনেক অনেক কাজে। আমার বাসায় যে ঝাড়বাতিটা আছে সেই ঝাড়বাতির ক্রিস্টালগুলো আমি এগুলো দিয়ে বেঁধেছি, এগুলো অনেক ভালো। আর এগুলো দিয়ে আপনারা বিভিন্ন রকমের হেড পিস, বিভিন্ন রকমের জুয়েলারি, হ্যান্ডমেড যে জুয়েলারিগুলো থাকে সেগুলো কিন্তু খুব সহজে বানানো যায়। তো আমি আমার মেয়ের প্রত্যেকটা ড্রেসের সাথে ম্যাচিং করে হেডপিসগুলো আমি নিজের হাতে বানাই দিই। সবাই জিজ্ঞাসা করে যে কোথা থেকে কিনছেন, এটা কোথা থেকে কিনছেন। তো এটার যে কাজটা এটা একদম সহজ। আর ইউটিউব পৃথিবীটাকে একদম হাতের মুঠোয় এনে দিয়েছে। তথ্য প্রযুক্তির এইরকম সময়ে আপনারা কিন্তু যে কোনো তথ্য কিন্তু গুগলে সার্চ করলে পেয়ে যাবেন বা ইউটিউবের প্রচুর প্রচুর টিউটোরিয়াল ভিডিও আছে। আমি যে একদম নিজে থেকে পারছি তা না, আমি অনেক 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 হেডপিস মেকিংয়ের ভিডিও দেখতে 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 তারপর বুঝলাম যে এটা এভাবে করলে সুন্দর হবে। আর বাকিটা আপনার অভিজ্ঞতা, আপনি নিজে যখন করবেন তখন আপনার কাছে যেটা ভালো লাগবে সেই জিনিসটুকু অ্যাড করে দিলেই কিন্তু খুব সুন্দর একটা আউটপুট চলে আসে। আমি বলি আমার এই হেডপিসটা তৈরি করতে একটা কয়েল লেগেছে, পুরোপুরি একটা কয়েল লেগেছে। প্রথমে পুঁথিটাকে ঢুকাবেন, তারপর প্যাচ দিয়ে নেবেন। দেখেন আমার মুখটা কিন্তু সেম টু সেম একদম একরকম হয়ে গেছে। এভাবে একরকম করেই বানাতে হবে। প্রথম অংশটুকুও আমি এই রোজার দিন আমি খুব কম বের হই, আমি রোজার দিনে মানে শুটিং খুব কম রাখি, আমার প্রোডাক্ট রিভিউর ভিডিওগুলো কাজগুলো কম রাখি, কারণ রোজা রেখে বাইরে কাজ করাটা অনেক কষ্টে। আবার বাসায় এসে যদি আমি ইফতার বাসায় বানাই না, বাইরে থেকে কিনে আনি, তারপর এগুলো গুছানো, রান্নাবান্না করা অনেক ঝামেলা হয়ে যায় আমার কাছে অনেক ঝামেলা গ্যাদারিং মনে হয়। আর রোজার দিনে যতটা কাজ কমায়, যতটা নিরিবিলি থাকা যায় ততটাই বেটার। ঈদের আগ দিয়ে ঘরটার গোছানো হয়ে যায়। তো যাই হোক, আমি যখন 2-1 দিনের জন্য বের হয়েছিলাম রোজার ভিতরে, তখনই আমি এই জিনিসগুলো এনে রেখেছি যে মানহার জন্য এগুলো বানাবো, হেডপিসটা বানাবো। তো যেটা করছি সেটা হচ্ছে পাথর এখানে কত টাকা লাগছে সেটা আমি আপনাদেরকে একটু বলি, কারণ আপনাদের তো জানার দরকার আছে। এই ক্রিস্টাল পাথরগুলো কিন্তু হচ্ছে আপনারা তোলা হিসাবে কিনতে পারবেন। এখানে আমার লাল কালার, তারপর হচ্ছে গ্রিন কালার, তারপর আনারদানার মতো একটা ক্রিস্টাল, সেগুলো সবগুলো মিলিয়ে আমার মোটামুটি ভালো টাকাই পড়েছে। ওগুলো তোলা হিসেবে কিনতে হয়, কোনোটা তোলা 30 টাকা, কোনোটা 50 টাকা, আবার কোনো ক্রিস্টালের তোলা 100 টাকার উপরেও হয়। তো এখানে মোটামুটি ভালো টাকারই আছে। তারপরও বাহিরে থেকে আমি এই ইউনিক জিনিসটা কিন্তু কিনতে পারবো না। এটা ওর মানে মানহার মায়ের হাতের বানানো একটা জিনিস, মানহা ঈদের দিন পরবে, এটা অন্যরকম। আর এই জিনিসটা কিন্তু মানে অন্য জায়গায় বাহিরে যেগুলো পাতলা পাতলা করে বানানো থাকে ওরকম না, এটা কিন্তু অনেক গর্জিয়াস। এবং ঈদের দিন যখন মানহা পরবে ইনশাল্লাহ আপনারা কিন্তু দেখতে পারবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে একদম A to Z, আমি একটা মিনিটও টানবো না। আপনারা যেন শিখতে পারেন, আপনাদের শিক্ষার নিমিত্তেই কিন্তু এই
সুন্দর ভিডিওটা দেওয়া। আর ভিডিওর লাস্টে আমি এই যে জিনিসগুলো কোথা থেকে কিনেছি সেখানকার নাম্বার এবং দোকানটাও দেখিয়ে দেব, তাহলে আপনারা সেখান থেকে খুব সহজে কিনে আপনারা এটাকে ব্যবসা হিসেবেও নিতে পারেন। কারণ এইরকম আমার বানানো যে গর্জিয়াস হেডপিসটা দেখলেন, এরকম একটা হেডপিস 2 থেকে 2,500 টাকা যেই কোনো শপ থেকে আপনারা নিতেই পারবেন, কারণ কস্টিং মোটামুটি ভালোই পড়ে। তো সেই ক্ষেত্রে বাচ্চাকে ইউনিক কিছু দিতে চাইলে আপনারা কিন্তু এরকম সুন্দর সুন্দর হেডপিসগুলো বানায় দিতে পারেন। খুবই সুন্দর, খুবই সুন্দর। একটু হাত দিয়ে পেঁচিয়ে স্টোনটা ঢুকিয়ে, তবে একটা কথা বলি, মানে আঙ্গুল কিন্তু একটু ব্যথা করে বানানোর পরে। আঙ্গুল 2 আঙ্গুল আমার পুরো সবুজ হয়ে গেছিলো, কারণ এটা বানাইতে আমার একটা দিন বলতে কি ঘুম থেকে উঠার পরে 2 ঘন্টা লাগছে, আর হচ্ছে আসরের নামাজের পরে লাগছে 2 ঘন্টা। এই 4 ঘন্টায় আমার এটা হয়ে গেছে। মানে এটা পুরাই হচ্ছে আপনি কয়েলের তারটা যত সুন্দর করে পেঁচিয়ে সিকিউর করবেন। তবে আমি প্যাচটা এটার ভিতরে একটু বেশি বেশি করে দিয়েছি, যার কারণে আমার পুরোপুরি 1 কয়েল তার লেগেছে। আর 1 কয়েল তারের দাম 150 থেকে 200 টাকা, জায়গা ভেদে এগুলোর দামটা ভ্যারি করে। তো আমি এই দেখেন এভাবে করে করতেছি, এবং মাঝখানে যে এই যে পাতার মতো 2 সাইডে দেওয়ার পর মাঝখানে যে অংশটা, সেখানে আমি আনারদানার মতো যেই ক্রিস্টালগুলো আছে মেরুন কালার, সেই মেরুন কালার ক্রিস্টাল দিয়ে দিচ্ছি। আর ছোট আরেকটা ক্রিস্টাল এনেছিলাম, যদিও এটা খুব বেশি একটা ব্যবহার হয় নাই, দরকারই পড়ে নাই, কারণ আমি দেখছিলাম যে বড় ক্রিস্টাল দিয়ে কাজটা তাড়াতাড়ি হচ্ছে। ছোট ক্রিস্টাল দিয়ে করতে গেলে মাঝখানটা ফাঁকা ফাঁকা লাগবে, আর হচ্ছে বেশি সুন্দর লাগবে না, মানে মাঝখানে একটা গ্যাপ দেখা যাবে। তো যাই হোক, এর জন্যই কিন্তু আনারদানা স্টোনটা ব্যবহার করা। তো গতবার যেটা হয়েছে, গতবার আমি ঈদের দিন বসে বসে মাথার জন্য হেডপিস বানাইছিলাম, কারণ ব্যস্ততা অনেক বেশি ছিল বাসার কাজের, যার কারণে কিন্তু ঈদের আগে যে বানাই দিব সেই সময় সুযোগ হয় না। ঈদের দিন সকালবেলা বসে বসে ওর কানের দুল বানাই দিচ্ছি, গলার মালা বানাই দিচ্ছি, মাথার হেডপিস বানাই দিচ্ছি। মানা বলছিলাম তোমার আগে করে রাখতে, তুমি আগে করে রাখো নাই, এর জন্য এবার আর সেই রিস্ক নেই, এবার একটু আগে ভাগেই বানায় রাখছি। তো আপনাদের কি ঈদের শপিং করা হয়ে গেছে আমাদেরকে কিন্তু কমেন্টে জানাবেন। আর যারা পেজ থেকে দেখছেন, আপনাদের ঈদের জামার ছবি কিন্তু কমেন্টে দিয়ে দিবেন। জানি অনেকে বলবেন যে আপু ঈদের জামা যদি দেখায় দেয় তাহলে ঈদ পুরাতন হয়ে যাবে। আসলে এটা একটা ভুল ধারণা। ঈদ কখনো পুরাতন হয় না, ঈদ ঈদের জায়গায় থাকে। আমরাও ছোট থাকতে বলতাম যে ঈদ পুরাতন হয়ে যায়, আসলে ঈদ পুরাতন হয়ে যায় না। তো যাই হোক, এই ভিডিওটা যেহেতু একটু লেন্দিতে আপনাদের সাথে খেজুর আলাপ করা লাগতেছে, তো এটা যদি আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিতাম। এই যে আমি ছোট ক্রিস্টালটার কথা যে বলছিলাম, এটা হচ্ছে সেই ছোট ক্রিস্টালটা। যেই ঘটনার জন্য জিদ করে হেডপিসটা বানানো শিখছি সেটা আপনাদেরকে বলি। গত বছরের আগের বছর এই ব্যান্ড সিস্টেমের এরকম হেডপিসগুলো মার্কেটে নতুন লঞ্চ করে। তো আমি একটা আপুর শপে ভিডিও করতাম, সেটা হচ্ছে আমাদের ওই যে আমাদের ওটা হচ্ছে ট্রেন্ড অ্যান্ড স্টাইল জোন, আমাদের আপু সিথি আপু। তো সিথি আপুর শপে আমি ভিডিও করতে গেছিলাম, তারপর দেখলাম যে সুন্দর হেডপিস। আমার মেয়ের জন্য ওটা দেখে আমার খুব কিনতে ইচ্ছা করছে, কিন্তু আমি দেখলাম যে ওটার দাম 450 টাকা, একদম পাতলা করে করা, মাঝখানে 2টা প্লাস্টিকের ফুলের মতো দেওয়া, আর হচ্ছে হালকা ক্রিস্টাল, ওটার দাম হচ্ছে 450 টাকা। তো আমি চিন্তা করলাম, আমি যেহেতু টুকটাক ক্রাফটের কাজ জানি, এরপর আমি আবার বাবুর ড্রেস যেদিন কিনতে গেছি, মানে আমার তো একটাই মেয়ে মানহা, ওর ড্রেস যেদিন কিনতে গেছি ওই দিন ড্রেসের সাথে ম্যাচিং করে একটা হেডপিস কিনবো। আমার বলতেছে যে একটা 450 টাকা, 500 550, যেটা পছন্দ হয় সেটা 550 টাকা। পরে আমি চিন্তা করলাম, আল্লাহ, ড্রেস কিনলাম 1500 টাকা দিয়ে। এখন ড্রেস কেনার কথা সময় আমি একটু বলে দিই, আমি আমার মানহাকে একদম সাধারণ মানুষ হিসেবে বড় করতেছি। আমি ওরে এইটা সব সময় বুঝাই যে তুমি যে বড় হইতেছো এমন না যে তোমার টাকা আছে তোমার এটা খরচ করতে হবে। ওর বাজেট ওর বাবা 3000 5000 রাখলো, আমি সবসময় যেটা করি সেটা হচ্ছে, হ্যাঁ ওর বাবা দামি ড্রেস কিনে না যে তা না, বাবা মা যেহেতু হয়েছি, আমাদের একটা মাত্রই বাচ্চা, আমাদের সবসময় চেষ্টা থাকে বাচ্চাকে ভালো কিছু করার জন্য। তো সেই যে বাজেটটা থাকে সেই বাজেটটা দিয়ে কখনো আমরা বিলাসিতা করি না। দেখা যায় যে কম প্রাইসের ভিতরে 2টা 3টা ড্রেস কিনে দিই। এখন আমি একটাই 5-7 হাজার টাকা দিয়ে কিনে দিলাম, ওটা একদিন পরলো, তারপরে তো আরও ড্রেস লাগবে, মেয়ে মানুষের প্রচুর ড্রেস লাগে, আর এই দিক সেদিক যাওয়া পড়লে তো অবশ্যই ড্রেস লাগে। আর ফ্যামিলি ব্লগগুলোতে যখন আমাদের সাথে আসে তখন তো অনেক ড্রেসের প্রয়োজন পড়ে।
তো আমি যেটা করি সেটা হচ্ছে 1500-2000-এর বেশি যাই না। তো 1500 টাকা 2টা ড্রেস কিনেছিলাম এইবার মানহার আব্বু পছন্দ করে একটা ড্রেস আছে, ওটা একটু দামি। পরে আমি বকা দিচ্ছি যে এত দামের কেনার কি দরকার ছিল, কারণ বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই, এখন আমি যদি আমার বাচ্চাকে ছোটোবেলা থেকেই যদি 15,000-20,000 টাকার ড্রেস দিয়ে অভ্যস্ত করে ফেলি, বড় হলে মাথায় বন্দুক ধরে বলবে যে তুমি এখন আমার 1 লাখ টাকার ড্রেস কিনে দাও না কেন, তখন হয়তো আমার সামর্থ্য নাও থাকতে পারে। তো যাই হোক, আমি এরকম অনেক দেখছি এই যে ঈদে পাখি ড্রেস কিনতে পারে না দেখা মরে গেছে। তো আমি চাই না আমার বাচ্চা এরকম বেধারা হোক। তো আমি সবসময় চাই যে আমার বাচ্চাটা যেন ভালো থাকে। আর আমি যেটা করি সেটা হচ্ছে ওর বাজেট যেটা থাকে, বা বিভিন্ন সময় ও সালামি বা হচ্ছে বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনরা তো বিভিন্ন সময় টাকা পয়সা দেয়, তো মানহাকে সালামি হিসাবে দেয় বা এমনি দেয় যে নেও মজা খায়ও, চকলেট খায়ও। তো ওই টাকাগুলো আমি রেখে আমি ওর জন্য একটা গোল্ডের জিনিস কিনে দিই, কারণ এটার ভবিষ্যতে কাজে লাগবে, বা ও বের করে করে এক এক সময় ঘুরিয়ে ঘুরিয়ে একটা পড়তে পারবে। এটা সবসময় আমি মাথার মধ্যে রাখি। তো এই জন্য সেই 450 টাকা দিয়ে আমি হেডপিসটা আর কিনি নাই। আমি চিন্তা করলাম 450 টাকার যদি আমি ম্যাটেরিয়াল কিনি তাহলে তো আমি 3টা হেডপিস বানাইতে পারবো, তাহলে কেন আমি টাকা নষ্ট করব? আমি তো টাকা নষ্ট করবই না, কারণ আমার টাকা অনেক কষ্টের টাকা। কারণ আমরা যারা বাইরে কাজ করি, প্রচুর পরিশ্রম, অনেক পরিশ্রম। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে বাইরে দাঁড়ায় দাঁড়ায় কাজ করে আমরা যারা শপিং ব্লগার আছি, আপনারা দেখেন একটা ভিডিও কি সুন্দর 2-3 মিনিট হয়ে যায়, 15 মিনিট হয়ে যায়। এই 15 মিনিটের পিছনে আরও 15 ঘন্টার খাটনি থাকে। অনেকে মনে করেন যে ফোন একটা নিয়ে গেলে তো ভিডিও করলেই তো হয়ে যায়, ক্যামেরাটা নিয়ে গেলে তো ভিডিও করলে হয়ে যায়। আরে না রে ভাই, এত সোজা না, অনেক কঠিন। বাসার সব দায়িত্ব ফেলে বাইরে গিয়ে কাজ করে নিয়ে আসি। এই কাজ করে নিয়ে আসাটা বাজার করার মতো। এই তো বাজার করে নিয়ে আসলাম, এরপরে এটাকে করতে হবে, রাঁধতে হবে, সবার সামনে সার্ভ করতে হবে। ওগুলো কাটাছেঁড়া করা মানে এডিটিং করা সব কিছুই হাতের উপরেই করতে হয়। অনেক ইউটিউবাররাই বলে আমাদের এডিটর আছে, এই আছে, সে আছে, হ্যান আছে, ত্যান আছে। তো আমার কথা হচ্ছে, এই এত বছর আমার ইউটিউব ক্যারিয়ার 2016 সাল থেকে আজকে 2025 সাল পর্যন্ত প্রায় 9 বছর 10 বছর। তো এই যে টানা 9টা বছর আমি কাজ করার পরে যে অভিজ্ঞতাটা আমার হয়েছে, এখন ইউটিউবারদেরকে যে টাকা সার্ভ করে দোকানদার ভাইয়েরা, ওই টাকা দিয়ে গাড়ি ভাড়া উঠানোটাই কষ্ট। হ্যাঁ, অনেকে বলবেন আপু ইউটিউব থেকে টাকা আসে না। করোনার আগের ইউটিউবের চিত্র আর এখনকার ইউটিউব ফেসবুকের চিত্র একদমই আলাদা। আগে ইউটিউবে অ্যাডভার্টাইজার বেশি ছিল, দেখা যেত ভালো একটা অ্যামাউন্ট ইউটিউব থেকেই চলে আসতো। বাট এখন কিন্তু ইউটিউব অ্যাডভার্টাইজার তুলনামূলক কম, আর রুলস রেগুলেশন অনেক বেশি। ওখানে 2টা অ্যাড শো করলে একটা অ্যাডের টাকা দেয়। তো এরকম হচ্ছে অবস্থায়। আর এখন মানে ভিউয়ার্সের চেয়ে হচ্ছে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর বেশি। আর হবে না কেন, বাংলাদেশে তো দেখা যায় যে একটা চাকরির জন্য অনেক টাকা মানে ঘুষ দেওয়া লাগে, তারপর হচ্ছে চাকরি পাওয়া যায় না, তারপর সবার আত্মীয় স্বজনকে দেখা যায় যে ভ্যাকেন্সিগুলো থাকে সেখানে নিয়ে নেয়। তো সেই ক্ষেত্রে বাইরের মানুষের সুযোগটা কম থাকে। আর একটা চাকরির সুযোগ সৃষ্টি হলে সেই জন্য একটা সিটের জন্য 50 জন দাঁড়ায় থাকে। তো সেই ক্ষেত্রে ইউটিউবে তো মানুষ বেশি হবে বা ফেসবুকে মানুষ বেশি হবে, এটাই স্বাভাবিক। মানুষ সবাই কাজ করবে, সবাই স্বাধীন, সবার কাজ করার অধিকার আছে। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি চড়া দামে হেডপিসটা না কিনে আমি কিন্তু নিজেই স্টোন ক্রিস্টাল এগুলো কিনে, প্রথমটা অত বেশি একটা ভালো হয় নাই, তারপর একদম ফালাই দেওয়ার মতো না। আর সেকেন্ড থার্ড ওগুলো তো আপনাদের জন্য পোস্ট করাই আছে। আপনারা হেডপিস লিখে সার্চ করলে, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস লিখে সার্চ করলে কিন্তু আপনারা দেখতে পারবেন। আর আমি এই ভিডিওটাতে একদম পুরো স্টেপ বাই স্টেপ কীভাবে তৈরি করতে হয় সব কিছু কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তবে সাবধান, আঙ্গুল কিন্তু ব্যথা হয়ে যায়। আমার আঙ্গুল ফুলে গেছে, এই যে এটা বানানোর পরে আঙ্গুল ফুলে গেছে, ওই মানে বৃদ্ধা আঙ্গুলটা আর হচ্ছে এরপর সেকেন্ড যে আঙ্গুলটা, মানে 2টা আঙ্গুল, প্রচুর শাহাদাতার আঙ্গুল, 2টা আঙ্গুল একদম ব্যথা হয়ে যায় এগুলো মানে পেঁচায় পেঁচায় হেডপিসটা বানানোর পর। তারপরও নিজের হাতে বানানো একটা হেডপিস যখন বাচ্চা ঈদের দিন পড়বে, সেটা যে একটা শান্তি, ওইটার সাথে কোনো কিছু তুলনা হয় না। আর মা হিসেবে বাচ্চার জন্য এতটুকু তো করা যায়। আমি তো পারলে, যদি আমি টেইলারিং কাজটা পারতাম, তাহলে আমি হয়তো ঈদের ড্রেসটা অনেক ডিজাইন করে, অনেক সুন্দর করে, একদম আনকমনভাবে আমার মেয়েকে বানাই দিতাম। কিন্তু আমি টেইলারিং কাজটা পারি না, টুকটাক শিখছিলাম, টুকটাক পারি, কিন্তু একদম ফিনিশিং দিয়ে হাইফাই করে যে একটা ড্রেস বানাই দিব ওরকমটা না। তো এই যে দেখেন 2টা পিস আমি পাশাপাশি রেখে দেখাচ্ছি, অনেকটাই কিন্তু একরকম করেই কিন্তু 2টা পাশ আমি তৈরি করছি। 2টা পাশ যখন তৈরি করা হয়ে যাবে, এরপর আমরা কি করব জানেন, মাঝখান থেকে এটাকে জুড়ে নিব, মাঝখান থেকে আমরা এটাকে অ্যাটাচড করে নিব, তাহলেই কিন্তু
অনেক সুন্দর একটা হেডপিস তৈরি হয়ে যাবে। একদম সেম টু সেম করে আমি 2টা পিসই তৈরি করে নিচ্ছি, এরপর আমি জাস্ট জুড়ে দিব, তাহলে হয়ে যাবে। আপনারা চাইলে এক লাইনে করেও একদম লাস্টের লাইনটা ওইভাবে করে করতে পারেন, তবে আমি দেখছি ওইভাবে করলে না মানে একটা আছে না যে আগা মাথা একটু চিকন থাকবে আর মাঝখানটা মোটা থাকবে, ওই জিনিসটা থাকে না। এর জন্য আমি এইভাবে করে নিচ্ছি। এই যে এতটুকু আর আমার বানায় নিতে হবে। তো বানায় নেওয়ার পরে 2টা অংশকে আমি যে জুড়ে দিচ্ছি আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পুরাটা বানানো হয়ে গেছে। এখন আমি এই 2টা পার্টকে আমি মাঝখান থেকে জুড়ে নিচ্ছি, আর মাঝখানে যে গ্যাপটা থাকবে এই গ্যাপটা আমি ক্রিস্টাল দিয়ে ভরাট করে দিব। এই যে এতটুকু। এখন এটার সাথে এটাকে সুন্দর করে জুড়ে নিব। তো আপনারা কিন্তু বাসায় আপনাদের ছোট সোনামণিদের জন্য ঠিক এভাবে করে বানিয়ে নিতে পারবেন। আচ্ছা আপনারা বলেন তো এই হেডপিসটার দাম কত হওয়া উচিত, বা এটা যদি আমি সেল করি তাহলে আমি কত টাকায় সেল করতে পারবো? আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা কমেন্টে জানাবেন। আর অবশ্যই জানাবেন হেডপিসটা আপনাদের ভালো লেগেছে কিনা, বা আজকের ভিডিওটা আপনারা ঠিকঠাক বুঝতে পেরেছেন কিনা। এখন অনেকেই প্রশ্ন করবেন যে আপু আপনি এইগুলো কোথা থেকে কিনেছেন, ক্রিস্টালগুলো, তারপর হচ্ছে জুয়েলারি বাঁধার যে তারটা। তো আমি এটা হচ্ছে সাত্তার ভাইয়ার যে সাত্তার এন্টারপ্রাইজ সেখান থেকে নিয়েছি। সাত্তার এন্টারপ্রাইজের যে কন্ট্যাক্ট নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি, এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু সাত্তার এন্টারপ্রাইজ থেকে ক্রিস্টাল, তারপর হচ্ছে গয়না বাঁধার তার, তারপর হচ্ছে সব ধরনের গ্লু, রং তুলি, ব্লক, বাটিক, তারপর গ্লাস পেইন্টের কালার, তারপর হচ্ছে পোস্টার কালার, সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। এবং লিপান আর্টের A to Z যাবতীয় যা লাগে সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনারা সাত্তার ভাইয়ের কাছে আপনারা কিন্তু দোকানে সরাসরি না এসেও যদি অনলাইনে অর্ডার করতে চান, যেমন আপনাদের বাসা অনেক দূরে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ঘরে বসেই এই ক্রাফটের যে আইটেমগুলো ঘরে বসেই কিনতে পারবেন।